ওরা ধর্ম কর্ম ছাড়তে পারে, ওরা স্বামীর সংসার ছাড়তে পারে, ছাড়বে না হিন্দি সিরিয়াল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। কাজের মেয়ে মুরজি নাই, হিন্দি সিরিয়ালে পাগল সেও, পাশের বাড়ি মদন রে কয় তুমসে প্যার করতে হু, বুড়ার বয়স 80 বছর, ও বুড়ির বয়স 80 বছর, হিন্দি সিরিয়ালে মারে টান, স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল, হায় রে স্টার জলসা ঘরে ঘরে বাঁধাইছে গোলমাল। তাহলে আপনার মেয়েকে বিয়ে দিবেন, যে নিয়মগুলা বললাম, যেগুলো আপনাদের অশ্লীলতা আছে, ফিতনা আছে, এগুলোকে সরিয়ে দেন। এগুলো কারা পারবে? আলেম তো বক্তিকে দিয়ে চলে যাব আমি, কিন্তু আপনার সমাজে কন্ট্রোল করতে গেলে জেনাকে যদি আপনি ঠেকাতে চান, তাহলে আপনি তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেন এবং তাদের জন্য সুন্দর ব্যবস্থাপনা করেন। দেখবেন আপনার সমাজে ফিতনা, এই জেনাগুলো আস্তে আস্তে উঠে যাবে। আর ছেলে মেয়েকে মানুষ করতে গিয়ে একটু লক্ষ্য রাখবেন কে কোথায় কি করছে। যদি আপনি ছেড়ে দেন, তাহলে আজকের আধুনিক যুগের যতগুলো নিয়ম কানুন আছে আপনি ছেলে মেয়েদেরকে মানুষ করতে পারবেন না। করবেন, বিয়ে করবেন, আপনাকে দেখে বিয়ে করতে হবে। এবার চলেন, বিয়ে যে করলেন, এবার যে আপনি বিয়ে ঠিক করলেন, কোন দিন আপনি ঠিক করবেন? এখন আবার সমাজে বাইনা শুরু হয়েছে। আপনার কাছে বাইনা আছে? হ্যাঁ বলবেন, বাইনা, আমাদের বাইনা। আজই একটা ছেলে মেয়েকে দেখে এলো, হ্যাঁ তারিখে দিবে, তো এ বাইনা করার লেগে আবার গোটা মুরগি মারবে, খাওয়া দাওয়া করবে, এই পান খাবে আর চা খাবে, তো দিন পার করে দিবে, খালি একটা ছেলে মেয়েকে জড়াবে এই লেগে। এটা ইসলামে জায়েজ আছে? আপনি কোথা পেলেন? এলো আছে? আরে কথা বলেন, আছে কি নাই? তাহলে আপনি কেন করলেন? তাহলে আপনি তো ফাহিশা ওয়াসিলতা ঢুকালেন কি ঢুকালেন না? ঢুকালেন। তাহলে আপনার জন্য কি শাস্তি হতে পারে এবার বলেন তো? কথা আমি আজকে নরম করে বলছি, মাথা ব্যথা করছে। তো আপনি বিয়ে করলেন, এবার বাইনা ঠিক করছেন, এটা টোটালি হারাম। কেন হারাম? চলেন আপনাকে হাদিস শোনাচ্ছি। একজন সাহাবীর নাম বলছি রাবিয়া বিন কাব। এই রাবিয়া বিন কাব আল্লাহ রাসূলের খিদমত করতেন সব সময়, বিয়ের আগে পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন, ইয়া রাবিয়া আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? আলা তাজাওয়াজু, তুমি কি বিবাহ করবে না? তখন রাবিয়া বলছে আলা তাজাওয়াজু, তুমি আলা তাজাও, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তিনি বলছেন ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা খিদমাতুকা আহাব্বু ইলাইয়া, আমি আর রাবিয়া বললাম, আল্লাহ রাসূল আমি আপনার খিদমত করে সময়টা পার করে দেব, আমি কেবল আপনার খিদমত করে আমার জীবনটা অতিবাহিত করে দেব। বিশ্বনবী আবার বললেন, রাবিয়া তুমি কি বিবাহ করবে না? তখন শেষে রাবিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করব, কিন্তু মেয়ে আমাকে কে দিবে? আসসালামু আলাইকুম। যারা খাওয়া দাওয়া করবেন অতি শীঘ্র গিয়ে খাওয়া দাওয়া করে নেন, 10টার পরে বন্ধ করে ওরা শোনার জন্য আসবেন। যারা খাওয়া দাওয়া পরিবেশন করছেন ওরা শোনার জন্য তাড়াতাড়ি করছেন। আপনারা যারা প্রয়োজন মনে করছেন অতি শীঘ্র 10টার আগে আগে গিয়ে খাওয়া দাওয়া করে নেন। রাবিয়া যে বিয়ে করবে, তো রাবিয়া বলছে, ইয়া রাসূলুল্লাহ আমাকে বেটি কে দিবে? আমার কাছে কিছু আছে, আমি তো গরিব অসহায়, আপনার খিদমত করছি, তো আমাকে কে মেয়ে দিবে? আল্লাহ রাসূল বললেন, রাবিয়া তুমি টেনশন করিও না, যাও পরিবারের বাড়িতে যাও, যাও তোমার জন্য আমি একটা মেয়ে ফিট করে রেখেছি, ওই বাড়িতে একটা মেয়ে আছে, যাও তুমি দেখো তোমার ওখানে গিয়ে বিবাহ হয়ে যাবে। যখন যাওয়া হলো, বললেন কে বাড়িওয়ালা, কে আছো? তো বলছে আমি আছি। বলছে কে পাঠালো? তো বলছে আল্লাহ রাসূল। কেন পাঠিয়েছে? বলছে আপনার বাড়িতে কি একটা মেয়ে আছে, ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দিতে বলা হলো। আল্লাহ রাসূল পাঠিয়েছে না? হ্যাঁ, আল্লাহ রাসূল পাঠালো বিয়ে করতে। জি, এবার বিয়ে করবে, এবার তো বিয়ে করবে, তো বিয়ে করতে গেলে তো মোহর টোহর লাগবে, কিছু লাগবে, কিচ্ছু নাই। ওই মেয়ের বাপ কি করলো? বলছে এই ভাতিজারা, ও ভাই, এ চাচা, তোমরা কয়েকটা লোক এসো তো, এই ছেলেটার বিয়ে দেবো আমার মেয়ের সাথে, তোমরা খালি সাক্ষী থাকো। ভাই হাদিসটা ভালো করে শুনেন।
তোমরা সাক্ষী থাকো আমার মেয়ের সাথে ছেলের বিয়ে দিব। তখন ওই লোকটি কি করল, মেয়েটাকে নিয়ে আসলো, ছেলেটার হাতে দিয়ে দিল, দিয়ে বলল তোমরা সাক্ষী থাকো, আমি আমার মেয়েকে এই রাবিয়ার হাতে সমর্পণ করলাম, আমি তাকে দিয়ে দিলাম, তার মানে এদের সঙ্গে আমি বিয়ে দিয়ে দিলাম। হাজি মনে মনে করছেন খুতবা কইজি, খুতবা যে হলো না, খুতবা হয়েছে, খুতবা তো হয়নি। হাজি মোহর কইজি, এটা কোনো আলোচনা নাই। হাজি কিছু তো আলোচনা হলো না, হুট করে বিয়ে হলো। হ্যাঁ, বিয়ে হয়ে যাবে, জায়েজ আছে। যদি কোনো বাপ কোনো মেয়েকে কোনো ছেলের হাতে ধরিয়ে দেয়, লে বাপ আমি আমার মেয়েকে তোর হাতে তুলে দিলাম, আমি রাজি আছি, আমি দুজন সাক্ষী দাঁড়িয়ে দিলাম, তাহলে শরীয়ত অনুযায়ী ওটা বিয়ে হয়ে যাবে, ওটা বিয়ে হবে, বাতিল হবে না। যদি দুজন সাক্ষী শুনে নেয় আর বাপ যদি কোনো ছেলের হাতে মেয়ে তুলে দেয়, তাহলে ওটা বিয়ে হয়ে যাবে। কিন্তু সমাজে কি হচ্ছে, ওরে বাপরে, বাইনা শুরু হলো, বাইনা তো হলো হলো, গলা ভরে খেলো, তারপরে বলবে উমুক দিন যাবে, দিয়ে বরযাত্রী যাবে কতটি, তো 100 200 300। আপনার দিকে বরযাত্রী যত যায়, হ্যাঁ 100 প্লাস না, মধ্যবিত্ত হলেও 100 প্লাস যায়, 100। আর বড় লোক হলে তো ওখান নেই, ওদেরটা ছেড়ে দেন। তো 100 লোক যাবে, তো 100 লোকের জন্য আবার গাড়ি করছে 5-6 খান, কোনগুলো তো বোলেরো, স্করপিও, এগুলো গাড়ি করছে। এই গাড়ির খরচ কত আপনি জানেন? 2000 3000 4000 5000 পর্যন্ত খরচ হচ্ছে। দিয়েও বিয়ে চললো মামুর বেটা, এমন ভাবে চললো, দেখেন পরের কাজটা কি করছে, কত নোংরা কাজ করছে। এক তো নিয়ে যাচ্ছে বিয়ে করতে নিয়ে চলে এলো 100 জন। আচ্ছা বলেন, রাবিয়ার যে বিয়ে হলো, কোনো বরযাত্রী হয়েছে? এই খালা খালা ভালো করে কান লাগাও, এরা ফের বরযাত্রী না যেতে পায় তো স্বামীকে হ্যাঙ্গে দিবে ওরা। যদি না যেতে পাই, যদি খালাতো ভাইয়ের বিয়ে যদি না খেতে পাই, পরে যদি না যেতে পাই, ভাত রান্ধা, অথচ টোটালি হারাম। চলবে না, চলবে না। কিভাবে চলবে না চলেন আপনাকে দেখাচ্ছি। রাসূলের বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নিজের বেটি যিনি জান্নাতের সর্দারনি হবে, সেই মেয়ের বিবাহ হচ্ছে মাত্র 5টা লোক দিয়ে। কটা? তা 5টা আবার কে কে? আল্লাহ রাসূল আছেন, আবু বকর আছে, উমর আছে, আপনার আলী আছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খাদেম আছে। টোটাল 5টা। নিজের বাড়ি হলো 2টা, আল্লাহ রাসূল এবং তার নিজের খাদেম দিয়ে আপনার কি নাম আলীর সঙ্গে বিয়ে দিয়ে দিয়েছেন। তো কয়টা লোকে? মাত্র 5টা লোকে। আর বাইরকার মাত্র 3টা লোক দিয়ে ফাতেমার বিবাহ হচ্ছে। কত সুন্দর সাহাবী আপনার কিনা রাসূলের বেটির বিয়ে হচ্ছে, তো কত সাধারণ ভাবে বিয়ে হচ্ছে। কিন্তু মুসলমান আজকে 100টা বরযাত্রী না গেলে ওই বাড়ি বিয়ে হয় না। খবরদার, মেয়ে বরযাত্রী হারাম, চলবে না, মেয়ে নিয়ে যেতে পাবেন না, বয়কট করবেন এগুলো। কে যাবে? 6-7টা লোক গেলেন, 10টা লোক গেলেন, ছেলেরাই চলে যাবেন, মেয়ে একটাও নিয়ে যেতে পাবেন না। কেন মেয়ে নিয়ে যাবেন আপনি বিয়ে করতে গিয়ে? এগুলো বয়কট করুন। মা বোন কান ধরে করে যার যাবো না, জি মাওলানা কান ধরলাম এখান থেকে, একটাও কোন বরযাত্রী যেটাকে বলা হয় ডুলি বিবি, এগুলো সব বর্জন করতে হবে, এগুলো চলবে না, প্রত্যাখ্যান করতে হবে। সমাজ অনেক কিছু করে, কিন্তু এটা নিয়ে মাথা ব্যথা নাই। সমাজটা তো বেশি সবচেয়ে নষ্ট করলো এগুলো, এই সরকার ঘটনা সবচেয়ে বেশি নষ্ট করছে এগুলো। এমনকি বিয়েটাকে কঠিন পর্যন্ত করে দিয়েছে, এত কঠিন করেছে যে মেয়ের বাপও বিপদে, ছেলের বাপও বিপদে পড়ে গেছে। এই এক বানতে হবে, সেই বানতে হবে, এত টাকা লাগবে, লাস্টে দেখা যাচ্ছে ও ভাবছে যে বিবাহ কি করে দিবে। এই সর্দার মোড়কে বিচারের মাঠে আল্লাহকে জবাবদিহি করতে হবে। বরঞ্চ দরকার ছিল সর্দার মোড়কে যে তাড়াতাড়ি সমাজে জেনাটাকে উঠিয়ে দেওয়া হোক, তাড়াতাড়ি বিয়েটাকে দেওয়া হোক। অথচ আজকের বিয়েটাকে আমরা খুব কঠিন করে ফেলেছি। এবার আপনি বিয়ে করলেন, বিয়ে হবে, বিয়ে করতে গেলেন, করার পর এবার আপনি বিয়ে করছেন কিভাবে? দেখেন মুহূর্তটা নিয়ে কত ছলনা এবার শুরু হয়েছে সমাজে, কত ছলনা। অথচ মোহর নিয়ে আপনি এত ছলনা করছেন,
খবরদার খবরদার, ছলনা নয়। সমাজে দেখা যায় একটা ছেলে যেখানে দেখবেন পতিতালয়, আপনার কিনা দেহ ব্যবসা হয়, সেখানে একটা মেয়েকে ভোগ করতে গেলে আপনার কিনা 5,000 পর্যন্ত লাগে। ভালো ভালো যদি আপনি বিল্ডিং যদি থাকেন, ভালো ভালো অট্টালিকা গান, ভালো ভালো সুন্দর যদি আপনি চয়েস করেন, কোন জায়গায় শুনলাম নাকি 1 লাখ পর্যন্ত মানুষ দেয় একটা মেয়েকে একদিন ভোগ করার জন্য, একদিন পাওয়ার জন্য, 24 ঘন্টা নেওয়ার জন্য 1 লাখ 2 লাখ পর্যন্ত সর্বনিম্ন আপনার কিনা 5,000 টাকা পর্যন্ত সে ব্যয় করে। অথচ একটা মেয়েকে যখন বিয়ে করতে যাবে, যে আপনার সারা জীবন আপনার পাশে থাকবে, যতদিন বাঁচবে আপনার সংসারকে টানবে, আপনার ছেলেকে দেখভাল করবে, ওই মেয়েটাকে যখন আনতে যাচ্ছে তখন মোহর করতে দিয়েছে 2000। 14 ঘন্টা গাড়ি করলে কি দরকার ছিল? 14 খান গাড়ি করার খুব খরচ পড়ে গেছিল, আর মোহরটাকে তোমাকে এত কঠিন লেগে গেছে। অনেক বাপজি এখনো আছে মোহর দেয়নি, অনেক বাপজি আছে এখনো মোহর দেয়নি, ও সংসার করেই যাচ্ছে। একটা লোক মুর্শিদাবাদের আপনি বলছি আর স্ত্রীটা, যে হাজি তুমি তো শেষ বয়সে বিছানায় শুয়ে পড়লা, তো আর কোনো কাজ কর্ম করতে পারো না, যে আমার যে মোহরটা যে বাকি আছে তো ওটা দিবা না? তো চাচা কি কইছে জানেন? দিব না দিব, থাম থাম, অসুস্থ মানুষ মুখ টেড়িয়ে গেছে, তাও বলছে দিব দিব, থাম বকিস না, তো দিয়ে দে তাড়াতাড়ি। বিয়েটা তো আপনি মোহরটা তো একবারে যদি না পারেন, তো আপনি অন্তত 5 বারে দেন, 10 বারে দেন, 20 বারে দেন, আর যেটুকু পারবেন সেটা আপনি বাঁধেন। কিন্তু আপনি মোহর বাঁধছেন 2000 টাকা, আর বেটির বাপের কাছ থেকে নিচে 1 লাখ 2 লাখ টাকা গায়ে লাগে না, 20 খানটা বোলেরো গাড়ি করছেন, প্যান্ডেল করছে, হচ্ছে খেলো প্যান্ডেলে 40,000 50,000 খরচ হবে। ওই বিয়েতে একটা মেয়ের মোহর নির্ধারণ করছে ওই 500 টাকা নগদ, 1 টাকা বাকি কেন? বাকি টাকাটা আপনি কি করলেন? আমি বলছি না যে বাকি মোহর বিয়ে করে যাবে, কিন্তু আপনার নৈতিকতা, আপনার ভাবনা চিন্তা কোথায় গেছে? আমি বলিনি কম হবে, কমে তো হবে, কিন্তু আপনার পরিস্থিতি কেমন? যেমন একজন সাহাবী, একটা মেয়ে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার কাছে আমার দেহটাকে উৎসর্গ করে দিচ্ছি, আপনি আমাকে বিয়ে করবেন? আল্লাহ সুন্নাহটাকে নাম না, কিছু বলছেন না, দেখিয়ে বসে গেলেন, মেয়েটাও বসে গেলেন। কিছুক্ষণ পর একটা সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই মেয়েটাকে বিয়ে করব, আপনি আমার ওই মেয়েটার সাথে বিয়ে দিবেন কি? তখন আল্লাহ রাসূল বলছেন, সাহাবী রে, তুমি যে বিবাহ করবে তো তুমি কি দিবে? অত সস্তা লয়, মোহর তো তোমাকে লাগবে, মোহর দিয়ে তুমি বিবাহ করো। তখন বলছে, মোহর তো আমার কাছে কিছুই নাই। তো বলছে, বাড়ি যাও, বাড়ি গিয়ে তুমি কিছু পাও কিনা দেখো। বাড়ি যখন গেল, বাড়ি যাওয়ার পরে সে যে দেখছে কিছু নাই, ইয়া রাসূলুল্লাহ, আমার বাড়িতে আমি কিছু পেলাম না। বিশ্বনবী বললেন, তুমি যদি কোনো লোহার কোনো আংটি বা কোনো কিছু যদি পাও, কোনো কিছু যদি পাও তুমি নিয়ে আসো। আবার বাড়ি গেলেন, বাড়ি গিয়ে দেখছেন কোনো কিছুই নাই, একেবারে নিতান্ত একদম গরিব সাহাবী। আবার এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কিছুই পেলাম না, তবে ইয়া রাসূলুল্লাহ, আমার পরনে কাপড় আছে, নিচের অংশ আছে, এই কাপড় লুঙ্গিটাকে আমি অর্ধেকটা দিতে চাই। তখন বলছে, তুমি এটা কি হয়, তুমি অর্ধেকটা পরবে আর অর্ধেকটা দিবে, তোমারও হবে না ওরও হবে না। সাহাবী বসে গেল, জায়গা তালা বিয়ে করতে পারবো না, নেই যখন কিছু তো কি করব, বসে যাই। এবার বসে গেলেন, বসার পরে এবার বলছে যে, আচ্ছা এই উঠো 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 উঠো, তুমি বিবাহ করবে? আচ্ছা আচ্ছা, কোরআনে কিছু অংশ জানো? তো বলছে, হ্যাঁ জানি। কি কি জানো? বলছে, এই সূরাগুলো জানি। তো তুমি এই যে সূরাগুলো জানো, তো এই সূরার বিনিময়ে আমি এইটা মোহরটাকে বেঁধে দিলাম, দিয়ে বিবাহর পর তুমি যে এই সূরাগুলো মুখস্থ আছে, এই সূরাগুলো তোমার বিবিকে শিখিয়ে দেবে, এটা তোমার মোহর। দেখেন, কিছু নাই, তাহলে বাকি, এটা বাকি বাকি নয়, এটা বাকি প্রমাণ করলো, তাহলে বাকিতে বিয়ে করা যায়। আমি বলছি না যে বাকিতে বিয়ে করা যাবে না, তো আপনার কাছে আমি প্রশ্ন ছুটতে চাইছি, আপনার প্যান্ডেল গেল 50,000, 10 কাঠ খান গাড়ি করলেন, আর আপনি খাউন দাউন একদম 1000, 500, 200, 400 লোককে খাইয়ে দিলেন। আচ্ছা বলেন তো, খাইয়ে দেওয়ার পর আপনি মোহরটাকে 500 টাকা কেন বাঁধলেন? এটা আপনি ঠিক করেছেন?
মোহরটা বাঁধো। আল্লাহ তাআলা কি বলছেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা খুশি মনে আনন্দ চিত্তে খুশি মনে মোহরটা দিয়ে দাও। তোমার বিবিদেরকে মোহরটা আনন্দ চিত্তে দাও। যদি চাই মাফ করে দিতে, যদি ওরা চায় না আমি নিব না, মাফ করে দিলাম, তাহলে তুমি ওই বাকি মোহরটা তুমি খেতে পাবে, আনন্দ চিত্তে তুমি উড়াবে, কোনো অসুবিধা না। তবে বলিয়েন না বিবিরে মোর চিজের কালে তো হাওয়া মাপ দিয়ে দে, জীবনে হাওয়া মাপ হবে না। এতদিন সংসার করে লাস্টে বেলা বলছেন হাওয়া মাপ দিয়ে দেন, এটা কোনোদিনও সম্ভব নয়। এই জন্য বলছি মোহর বাঁধবেন, যেটুকু পারবেন সামর্থ্য কুলাবে অতটুকু আপনি মোহর বাঁধবেন। এই একটা গেল। আর একটা কথা কি আমাদের সমাজে হয়ে গেছেন জানেন, সেটা হচ্ছে এই যে বিয়ে হচ্ছে তো আজকে খানাগুলো এমন ভাবে হচ্ছে যে নাতে ভরপুর হয়ে গেছে। আপনি খাওয়ান, এই ছেলে মেয়ে একসাথে লাগাতার আপনি খাওয়াচ্ছেন। আপনার এদিকে আছে প্যান্ডেলে, এক প্যান্ডেলে ছেলে মেয়ে খায়, দেখেন সাক্ষী আছে, কিন্তু ছেলে মেয়ে একসাথে খাওয়াচ্ছেন, অথচ মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু। বিষ্ণু বলছেন আল মারাতু আওরাতুন, মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, ওকে ঢেকে রাখতে হয়। কিন্তু দেখেন আজকে একটা টেবিলে চারটা কি চেয়ার, চেয়ারে বসে আপনার বিবি আপনার বেটি, তো আপনার বেটিও আপনার বিবিও বড় করে হাত চামড়ে ধরছে, অন্য জিনিস দেখছে কত বড় হাত কতখানি গিললে। এটা পর্দার খেলাফ না? আগে মেয়েরা লজ্জা করত ছেলেকে দেখলে, এখন ছেলেরা দেখছে মেয়েকে দেখে লজ্জা করছে। করে কি? এখন ছেলেরা লজ্জা করছে মেয়েকে দেখে যে আমি খাবো, তো ও আঘাত গিয়ে পড়ে গেছে, এত সাজন সাজন খেয়েছে, ওকে আমার ভাবনা চিন্তা করতেছে খাবো কি। আপনার মেয়েকে আপনি এত সুন্দর করে পাঠাচ্ছেন বিয়ে বাড়িতে, মনে হচ্ছে ওরই আজকে বাসর ঘর হবে, এরকম ব্যাপার। এগুলো বন্ধ করুন। অনেক সময় দেখা যায় আপনাদের দিকে আছে কিনা জানি না, কুসংস্কার বন্ধুরে, বিয়ে যেদিন হবে আপনার কিনা ওলিমা, যেটাকে আমরা বলি কি ওলিমা, যেটাকে হাদিসের ভাষায় ওলিমা বলা হয়েছে, যেটাকে বলা হয় আপনার নাম দিয়েছেন বউ ভাত, বউ ভাত নাম দিয়েছেন। বউ ভাত মানে কি, যে আপনি খাওয়াবেন। সেদিন দেখা যায় বউকে বারান্দাতে বসায়, কিংবা আপনার কিনা একটা সুন্দর চেয়ারে এসে বসিয়ে দেয়, মুখখানকে খোলা রেখে দেয়, আর গলার হাতখানটাকে খুলে দেয়, দেখাবি গলার হাতটা, তো চেহারাটা দেখবে, আর সবাই তাকে 200-100 টাকা করে দিবে। যত ছেলে আসবে সমস্ত মেয়ে ওই মেয়েটাকে দেখে তারপর যাবে। আর মনে মনে একটা কথা বলে জানেন, আমি শুনেছি বারবার কথাটা বলে, বুঝছে ছোট ছাক্কাস পেয়েছে। এই কথা বলে অনেক ছেলে, বলে যে ছোড়া ভালো পেয়েছে না, আমারটা একটু কেমন কেমন দেয়, আমার প্রশংসা নাই। তার মানে ও চোখে জেনা করে ভাবনা চিন্তা করে ও চলে গেল। আচ্ছা বলেন এগুলো জেনা নয়, এগুলা ফিতনা নয়, তাহলে আপনি কেন এই কুসংস্কারগুলো রেখেছেন? ছেড়ে দেন। বিবাহ করতে যাবেন, বিবাহ করে নিয়ে বউকে নিয়ে চলে আসবেন, এই যে 3-4 সঙ্গী বেঁধে নিয়ে আসছেন, এটা নয়, একা নিয়ে আসবেন। তারপরে রাতে বাসর ঘর, এটা তো উঠেই গেছে। 2-3 দিন পর খালি কত ছেলে কইছে হ্যালো কি করছো জি, 2-3 দিন খালি টেনশনে আছে শালা কখন পাবো। আর 3 দিন পর কিন্তু হিন্দুদের নিয়ম কি আছে, যেদিন বিয়ে করবে ওদের রাতে সেদিনকে বাসর ঘর হয়, আপনি দেখবেন ভালো করে। কিন্তু এটা ছিল ইসলামের নীতি, ওরা নীতিটা নিয়ে নিয়েছে আমাদের। আর আমরা কি করেছি, এ বরযাত্রী গেল, তারপরে বউ নিয়ে আসবে, তারপরে ওদের পক্ষ থেকে আসবে, ওরা একদিন নিয়ে যাবে, ফের যাবে, তারপর দিন নিয়ে আসবে, দিয়ে ঘুমাতে এমনি টেনশনে মরে যাবে। নাম্বারটা সাথে গিয়েছি। এর রেওয়াজ বন্ধ করতে হবে, যা ফিতনা ছিল সব বন্ধ করতে হবে। এই ফিতনাগুলো বন্ধ করুন। আর দুটো একটা হাদিস বলছি, ভালো করে কান করে শুনুন। সেটা হচ্ছে মেয়ে নির্বাচন করলেন, ছেলেও ভালো নির্বাচন করুন। আজকে বর্তমানে দেখা যাচ্ছে যে অনেক বাপেরা এই বর্তমানে বড় ক্যান্সার হয়েছে, ভালো ভালো মেয়েরাকে কি করছে জানেন, যারা টাকা চাকরি পেয়েছে ওর সঙ্গে মেয়ে ছেলের বিয়ে দিয়ে দিচ্ছে। তো বলছে কি কাজ করে, বলছে চাকরি করে, অথচ নামাজে ধার ধারে না, বলছে দাঁড়িয়ে মুতে বলছে মুতুক দাঁড়িয়ে চাকরি করছে, করে দেখো দাঁড়িয়ে পেশাব করুক, চুল উড়ে যাক, কিন্তু মেয়েকে দিব কেন, টাকা আছে। এইজন্য অনেক মেয়ে শান্তিতে থাকতে পায় না, টাকা দেখবেন না, টাকা দেখবেন না। বিষ্ণু কি বলছেন, লা তুনকাহু সাইয়্যিবু হাত্তা তুসতামার ওয়ালাল বিকরু ইল্লা বিইযনিহা।
বিশ্বনবী বললেন, যারা বিধবা নারী বিয়ে দেবে, যারা আপনার তালাক প্রাপ্তা মেয়ে হবে, খবরদার অনুমতি না নিয়ে তুমি বিয়ে দেবে না। ওয়ালাল বিকরু ইল্লা বিইذনিহা, এবং যেই মেয়েটা সাবালিকা আছে, যেই মেয়েটা আপনার কি নাম সাবালিকা মেয়ে আছে বিয়ে দেবে, ওই মেয়েটার কাছে আগে অনুমতি নেবে, মেয়েটা রাজি আছে কিনা, মেয়েটা সম্মতি দিয়েছে কিনা। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা ইযনুহা, কি করে বুঝবো যে মেয়েটা খুশি রাজি আছে? বলছে ক্বালা তাসকুতা, মেয়েটা যদি নীরব থেকে যায়, মেয়েটা যদি চুপ থাকে, কিছু যদি না বলে, তাহলে জেনে নাও মেয়েটা এই বিয়েতে রাজি আছে। আর যদি মেয়েটা কান্না করে, চোখ দিয়ে পানি ঝরঝর ঝরঝর করে ঝরে, তাহলে খবরদার ওটা বিয়ে হবে না, হবে না, হবে না। আল্লাহ রাসূল একজন মহিলা, আল্লাহ রাসূল আমি ওই বিয়েতে রাজি না, আমার পছন্দ না ওই ছেলে। বললে তুমি এই বিয়েকে বাতিল করে দিতে পারো, তার মানে মেয়েরও পাওয়ার আছে যে আমি বিয়ে করব না। যদি মেয়ে রাজি না হয়, আর বাপ যদি জোর করে দেয়, বিয়ে হবে না, বিয়ে হবে না। তাহলে মেয়ে আগে সম্মতি, মেয়ে রাজি আছে কিনা এটা আপনাকে আগে জানতে হবে। আর এটা না করার কারণে, হাদিস না মানার কারণে কি হচ্ছে জানেন? আপনি তো মেয়েকে আপনি কোনোদিন ভালোভাবে দেখেন না, 10 15 বছর 20 বছর স্কুল গেল, কলেজ গেল, তার আগে আপনি মোবাইল দিয়েছেন। আর মোবাইল দেওয়ার পরে প্রেমিকের সঙ্গে তার লিংক ছিল, আর লিংক থাকার পরে আপনি জানছেন যে আপনি এখন কি করছেন, যে অন্যজনের সঙ্গে বিয়ে দিবেন। এক জায়গায় বিয়ে দিল, কি খবর পেলাম, এই মালদা ডিস্ট্রিক্টে বিয়ে দিয়েছে। তো জানলো যে এই মেয়েটা অন্য ছেলের সঙ্গে ভালোবাসে, তার সম্পর্ক 4 বছর 2 বছরের, কত কি যে হয়েছে আল্লাহ ভালো জানে। দিয়ে এখন ও বিয়ে করেছে, আর বিয়ে করে সংসার করে এবার কিছুদিন পর এই 1-2 মাস থাকলো হাওয়া আগে কাছে পালিয়ে গেছে। ভুল তো আপনি করেছেন। আমি একটা সঙ্গীত লিখেছিলাম এই ব্যাপারে, জানেন? এই বছরে কি লিখেছিলাম? তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তোমার কাছে ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। তার কাছে দেখা হলে বলে আপা ফোন করেছে, আবার কই বড় বান্ধবী মোর ফোন করেছে, একবার কই বাবার কথা, একবার কই মায়ের কথা, একবার কই ভাইয়ের কথা, একবার কই বোনের কথা, এইভাবে কতদিন করবা চিঠি, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। নামাজি রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। ওরে নামাজি রোজার ধার ধারে না, মোবাইলে ব্যস্ত, স্বামী তাহার ফোন করিলে কথা কই না সে তো। স্বামী কই প্রাণের বিবি কত ভালোবাসি আমি, স্বামী কই প্রাণের বিবি কত ভালোবাসি আমি, তোমায় শুধু ফোন করিলে পাই গো শুধু ওইটিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং, ও গিন্নি কার সাথে করতেছো তুমি ফিল্ডিং। বর্তমানে এখন দেখা যায় অনেক বাপ মা পয়সাওয়ালা ছেলে দেখে বিয়ে দেয়, তার চরিত্র দেখে বিয়ে দেওয়া হয় না। অথচ বিশ্বনবী বলছেন, ইজা আতাকুম মান তারদাউনা খুলুকাহু ওয়া দীনাহু ফাযাব্বিজুহু, যে মেয়েটা আপনার কে, যে ছেলেটা আপনার কি নাম দিনদার ওয়ালা আছে, আল্লাহওয়ালা ছেলে আছে, চরিত্র যার ভালো আছে, তুমি ওই ছেলেটার সঙ্গে তোমার মেয়ে বিয়ে দাও, ওই মেয়েটার সঙ্গে ওই ছেলেটার সঙ্গে তুমি বিয়ে দিয়ে দাও। কিন্তু বর্তমানে দেখা যায় একটা মেয়ে ছেলের সঙ্গে আপনার কিনা সম্পর্কে জড়িয়েছে, আর যদি আপনি তার সঙ্গে দিলেন না, এটা আপনাকে আগে মীমাংসা করতে হবে। যদি না করা হয়, দেখবেন ওই মেয়েটা সে আপনার কিনা নতুন স্বামীকে ছেড়ে দিয়ে যে আগের লিঙ্ক ছিল তার সঙ্গে পালাবে। আর বর্তমানে এটাই হয়, দেখবেন যদি ছেলে কাজে গেছে আর বিদেশে আছে, ওর সঙ্গে ফোনে লিঙ্ক করে কথা বলে বলে ও সংসারকে চুলকানি মাখায়। কেন করতে গেলে লেগেলা? তাহলে আপনাকে কি করতে হবে? মেয়ের ব্যাপারে আগে অনুগত মানে জানেন, পরামর্শ নেন যে মেয়ে কেমন কি। ছেলেকে আগে জানেন, ছেলের ব্যাপারে আপনি খোঁজ নিলেন না, দিয়ে দিলেন একটা বিয়ে, তখন আপনার চেহারা নিয়ে দেবে, আপনার বংশকে ধ্বংস করবে।
তখন আপনি মুখ দেখাতে পারবেন না। অনেক ছেলে তো মোবাইল নিয়ে কত কি করছে আল্লাহ ভালো জানে, ঠিক না? একটা ছেলে দেখছি ও একটা ছেলেকে পছন্দ, মেয়েকে পছন্দ করে, ও বাপকে আর বলতে পারে না লজ্জাতে, কিন্তু এখন পালিয়েও বিয়ে করবে। এরকম হচ্ছে কি হচ্ছে না? পালিয়ে বিয়ে করছে তো। এই আপনাদের বহরমপুর আর কলকাতা দিয়ে একদম কোর্ট ম্যারেজ করে নিয়ে চলে আসছে, দিয়ে বিয়ে হচ্ছে আজকে বর্তমানে, অথচ ওই বিয়ে বাতিল, বিয়ে হবে না। ইন্না নিকা ইল্লা বিওয়ালি, হাদিসটা এরকম। তো এই হাদিসটা যে আছে যে ওয়ালি ছাড়া বিবাহ হবে না, যে কোর্ট ম্যারেজ গুলো হচ্ছে ওয়ালি দিয়ে বিবাহ হয়, অথচ দেখবেন সমাজে অনেক গার্জেন আছে ও বলে বস্তাবন্দি করবো, পিঠে দিব, হ্যান দিব, তেন দিব করে দিয়েছে, তো লক্ষ্য ঠিক আছে। যে 1 বছর পর যখন নাতি নাতনি হচ্ছে, 2 বছর পর তখন বলছে ও আচ্ছা বলেন তো বিয়েটা হবে? হয়েছে বিয়েটা? এখনো বিয়ে হয়নি, আবার নতুন করে বিবাহ পড়াতে, নতুন করে আবার ওকে বিয়ে পড়াতে। অথচ অনেক ঘরে এখনো আছে যে পালিয়ে গেছে, এরপরে গোছে নিয়েছে পরে, যতক্ষণ পর্যন্ত এই সমাজ নতুন করে বিবাহ না দিবে, ওই মেয়েটার থেকে যত সন্তান আসবে সমস্ত সব জারদ সন্তান হবে। কি বলছেন আপনি? ইসলামকে জাতা মনে করেছেন যে নিয়ে আসলাম আর গোছে নিলাম? না, চলবে না। দিয়ে ওই একটা লোক ছেলে তখন বলছে যে আমার জীবন মরণ শেফালির হাতে। ও গাইছে তো বাপ খেট করে না, খালি বারবার ওকে ফোনে পাঠাচ্ছে আর বাপকে যে আমার জীবন মরণ টিউসিউটির হাতে, আমার জীবন মরণ শেফালির হাতে, এভাবে বলছে, বুঝাচ্ছে, কিন্তু বাপ টের দেয় না। লাস্টে কি করলে এই বাপ্পার লজ্জা করার কি আছে, এখন আমি বিয়ে করব, কিছু করার নেই। আর আজকালকার ছেলেরা ওইভাবে বিয়ে করছে। তবে কথাটা হচ্ছে ইসলামী শরীয়ত মেনে চলো। আমি কয়েকটা আমি ডানের দিকে যাব, শর্টকাট সব ছেড়ে ছুড়ে, কিছু লম্বা ঘটনা কিছু বলিনি, আমি শর্টকাট যে বিষয়টি বলতে চাইলাম, বিয়ে করবেন একদম প্রথম শুরু আবারও বলছি, 2-4 জন লোক যাবেন, 2-4 জন লোক যাবেন। আমার বাড়ির খবর নেবেন, আমার বাড়ির খবর একজন 4-5টা লোক এলো, তো এই ছেলেটা নিয়ে এসেছে, লোক কিন্তু 4-5টা নিয়ে এসে আমার বোনের বিবাহ তো দিব, দেখাবো, দেখাচ্ছি। তো ওই ছেলেটা কত ইমানদার দেখেন, আমি ভাবছি ওরা সবাই দেখবে নাকি। তো ছেলেটা বসলো, খাওয়ালো, 4-5 জনকে নিয়ে এলো, খেলো, খেতে দিলাম। তখন ছেলেটা বলছে তোমরা বাইরে চলে যাও, আমি মেয়েটাকে আমি একা দেখবো, তোমরা বাইরে থাকো, আমি মেয়েটাকে দেখবো, মা আছে মা দেখবে, তারপরে পারলে তোমরা পরিবারের সাথে কথা বলো। আমি দেখে খুব খুশি হলাম, আলহামদুলিল্লাহ, এরকম ছেলে দরকার। এইরকম হতে হবে। বিয়ে করবেন খবরদার বেশি বরযাত্রী নিয়ে যাবেন না, অল্প, যে বিয়েতে কম খরচ আছে সেই বিয়েতে বরকত বেশি আছে, তাহলে কম খরচ করতে শিখুন। আজকে আমরা খরচ এক্সট্রা করতে শিখে গেছি, না এগুলো করতে হবে না। যারা যুবক এখনো বিয়ে করনি আর বাপ মাকে বলছি তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন, তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেন। আল্লাহ রাসূল আলীকে বলছেন ইয়া আলিউ ইয়া আলিউ লা তুহাক্কির হাসালাতা, বিষ্ণু আলীকে বলছে আলী 3টা জিনিসে খবরদার দেরি করা যাবে না। 1 নাম্বার কি, ইজা as-সালাতু ইজা আনা, যখন সালাতের সময় হবে তখন দেরি করা যাবে না। ওয়াল জানাজাতু ইজা হাজারাত, 2 নম্বর হচ্ছে জানাজার সময় হয়ে গেলে লেট করা যাবে না। আর ওয়াইদাল আইয়ুমি ওয়াল আইয়ুম ইদা ওয়াজাদতা লাহা কুফুয়া, 3 নম্বর হচ্ছে যদি ছেলে মেয়েদের বয়সের সময় হয়ে যায় তাহলে খবরদার লেট করা চলবে না। যখনই বয়সের একটা বিবাহের উপযুক্ত হয়ে যাবে তখন তোমরা তাড়াতাড়ি ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দাও। এই হাদিসটাকে আমরা অস্বীকার করছি, আমরা টাইম হচ্ছে মেয়েদের বিবাহ দিচ্ছি না, ছেলে চাইছে বিয়ে করব, বলছে লক্ষ্য থাক আগে নিজের পায়ে দাঁড়া। অথচ সূরা নূরে 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কি বলেছেন, যে তোমার সচ্ছলতা অসচ্ছলতাকে তোমরা সচ্ছলতা বানিয়ে দেব, তুমি অভাবী তোমার অভাবকে দূর করে দিব, বিয়ে করো। বিয়ে দিয়ে বরকত আছে আপনি জানেন না। ছেলের বিয়ে দেখেন, আপনি বলছেন ছেলে মেয়েকে খাওয়াও, কি আর কি খাওয়াবে, আপনি বিয়ে দিয়ে দেন, ও তো বাপের হোটেলে খাচ্ছে, বাপের হোটেলে খাচ্ছে, যতদিন না দিবেন তো পাইতারা করে বেড়াবে। আপনি বিয়ে দিয়ে দেন, যেমন বিয়ে আপনি দিয়ে দিবেন দেখবেন ওই ছেলেটা ঠিক ঠেলায় পড়লাম বাবাজি। আমি একটা জায়গা গেছি ব্যবসা করতে, বুঝলেন তো, বলছে যে এটা বলবে, একটা কথা বলবো, বলেন কি বলবেন, তো বলছে এটা আগে ওই এমনি জালসাগুলো করতে যেতাম, তো বলছে যে আমার বেটা এত বদের বদ, বিয়ে দিয়েছি একটাও কাজ করে,
তা আমি একটা পরামর্শ দিলাম, কি পরামর্শ জানেন? পরামর্শ হচ্ছে যে আপনি আপনার বেটাকে জুদা করে দেখেন তো, একবার দেখেন তো, ট্রাই করে। বলছে, ঠিকই করেছেন, কথাটা খারাপ নয়। কি যে খিলাবে ফেরু, আপনি দেখেন না জুদা করে কি করে। ও যখন জুদা করে দিয়ে দেবে, দুটো হাঁড়ি দিয়ে দিবে, চুলা দিয়ে দিবে, ভাত চাল দিয়ে দিবে, তো এই খা, তো মিঠা রাখছো রে বাপ। এবার যখন ও চুলা ভিন্ন হয়ে গেছে, তখন রান্না করছে আর খাচ্ছে, তখন স্ত্রী ওকে ঠোকা করছে, হাজি কিছু করো না কেজি, ও ঠোকা খাচ্ছে, তো ও বিদেশ পালিয়ে গেছে রাগ করে। বিদেশ যখন পালাচ্ছে তো 2 মাস থেকেছে ও, দিয়ে এ করতে 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 কেরাল থেকে এসে 1 বছর, 1 বছর করছে। মৌলভী সাহেব জানেন, 1 বছর হার বেটা দেখেন বাড়ি এতটা উঠে নিয়েছে, কি করে হলো? খেলাই পরে হলো না। বাপের হোটেলে খেতে পেলে কেউ চাইবে না যে আমি ইনকাম করি, আপনি দিয়ে দেন, সংসার জুদা করে দেন। দেখেন অনেক বাপ মা বলছে এত বড় মানুষ করলু জুদা করে দিব না, এটা খবরদার না, জুদা করে দেন, অবশ্যই এতে কল্যাণ আছে। জুদা না করার জন্য তো শ্বশুর আপনার কি নাম, শাশুড়ি আর বৌমা ঠুকুর ঠুকুর লাগছে, যে সিরিয়াল দেখে এক ঘরে শাশুড়ি দেখছে। গত বছর একটা গাদার লিখেছিলাম সিরিয়াল ব্যাপারে, যে